24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, মন্ত্রিত্ব ছাড়তে হবে। ডিবি হারুন সাহেব আর এই যে বিপ্লব সরকার তাদের চাকরিচ্যুত করে তাদেরকে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ একত্রিত হয়ে আজকে ছাত্রদের সাথে গোটা দেশবাসী নেমেছে, মায়েরা নেমেছে, ভাইরা নেমেছে, দেশবাসী নেমেছে, সাধারণ জনগণ, শ্রমিক, কৃষক, সমস্ত লোক নেমেছে। আপনারা সাংবাদিক সাক্ষী, গোটা দেশে আন্দোলন হচ্ছে। এই আন্দোলন আপনারা থামাতে পারবেন না। দয়া করে দেশকে গৃহযুদ্ধের দিকে নেবেন না। এই যে নৃশংস হত্যাকাণ্ড, এর বিচার কে করবে, জবাব কে দেবে? হেলিকপ্টার, গানশিপ দিয়ে আপনারা নেমেছেন। আপনাদের যত বাহিনী আছে, আনসার, পুলিশ, র্যাব, বিজিবি এবং হেলিকপ্টার, গানশিপ, তারপর নামাইছেন সশস্ত্র বাহিনী। কেন? তাদের সাথে আবার আপনাদের হেলমেট বাহিনী। এ কিসে আলামত? একটা স্বাধীন দেশে তো আমরা এটা চাই নাই কোনদিন। এই স্বাধীন দেশে কি আমাদের কথা বলার কোনো অধিকার থাকবে না? অধিকারের কথা বললেই কি আমাকে গুলি খেতে হবে? এই ছাত্রদের ন্যায্য আন্দোলনের সাথে সম্পূর্ণ আমরা একমত পোষণ করছি এবং আমরা অঙ্গীকার করছি যে তাদের পাশে আমরা থাকব। ছাত্র জনতার এই আন্দোলনে জাতীয় পার্টি সক্রিয় ভূমিকায় থাকবে এখন থেকে। এবং দাড়িগঞ্জে হত্যাকাণ্ড, এইটা দায় দায়িত্ব এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিতে পারেন না। উনি যেহেতু ছাত্রদের দমন করার জন্য নির্দেশ দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে শত শত মায়ের কোল খালি হয়ে গেছে। এই জন্য ওবায়দুল কাদেরকে আমরা বিচারে কাঠগড় আনতে চাই। তাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, মন্ত্রিত্ব ছাড়তে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, অবিলম্বে এই 18 বছর অযোগ্য লোককে আপনি পদত্যাগ করতে বাধ্য করুন। বাংলার মানুষের পদত্যাগ করলে বাংলার মানুষের মনে কিছুটা হইলে স্বস্তি ফিরে আসবে। কিভাবে বুক পেতে দিছে রংপুরে দেখছেন তো? পুলিশ গুলি করে মারছে আপনার চোখের সামনে। আপনার সাংবাদিক বন্ধুরা বলে কি যে এটা পুলিশের গুলি না? এক মন্ত্রী বলতেছে এটা পুলিশের গুলি না, এটা ছাত্রই তার মারছে পিছ থেকে। ডিবি হারুন সাহেব আর এই যে বিপ্লব সরকার এই দুজনকে 24 ঘন্টার মধ্যে তাদের চাকরিচ্যুত করে তাদেরকে তাদের জন্য সমস্ত উপকার হয়েছে। এই গুলির নায়ক তারা মানুষকে ধরে নিয়ে চোখ বন্ধ করে তাদের অফিসে নিয়ে তাদেরকে নির্যাতন করেছে। 6 ছাত্রতাকে নিয়ে তার নির্যাতন করে তারপর ডিবি বসে বসে আবার গোটা জাতির সাথে তামসা করেছে, প্রশাসন জাতির সাথে। সেই কারণে আমাদের স্পষ্ট কথা, এদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এটা বাংলার মানুষের কথা। ছাত্ররা যখন ময়দানে নামে, রাজপথে নামে, তাদের দাবি দেওয়া নিয়ে, ন্যায্য দাবি নিয়ে জীবনেও খালি হতে ফেরে না। তারা তাদের সমস্ত দাবি দেওয়া আদায় করে তারপর ঘরে ফেরে, বিনিময়ে তাদের রক্ত ঝরে রাজপথে। দায়িত্ব সরকারকে নিতে হবে এবং যে অপূর্ণ ক্ষতি হয়েছে, দেশের ধ্বংসযজ্ঞ হয়েছে, সেইগুলোর দায়িত্বও কিন্তু এই ওবায়দুল কাদেরকে বহন করতে হবে। কারণ তার জন্য আজকে এই ঘটনা উৎপত্তি সেখান থেকে। সেই জন্য আমাদের স্পষ্ট কথা, সকলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।